মুসলমান ঘরে ছেলেমেয়েরা তরুণেরা আব্বারা এই নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাক বিশ্ব নবী কেন বললেন? আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে কুনতুম খায়রা উম্মাতিন, আমার নবী যেমন শ্রেষ্ঠ তোমরা উম্মতি। কিয়ামত কাকে বলে? কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বিজ্ঞান যুগের লোক, মোবাইল যুগের লোক, কম্পিউটার যুগের লোক। এক কথায় আপনাদের বিশাল নাম, পাওয়ার বেশি, ঈমান বেশি, আমল বেশি, গুনতি বেশি, আর সবার আগে জান্নাতে যাবে এই উম্মতে মুহাম্মাদি। একবার জোরে বলা যাবে? মন খুলে বলা যাবে না সুবহানাল্লাহ? হ্যাঁ বাবু, আমরা যারা এই জায়গায় বসেছি বলেন তো আমরা কোন নবীর উম্মত? একসঙ্গে বলেন। বলবেন হুজুর এটা তো কমন ব্যাপার, কোন নবীর উম্মত বলেন একসাথে বলে। এই ভাই বলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এটা হলো রাইট অ্যানসার। কথা বুঝলেন না? অধিকাংশ জায়গায় কেউ কেউ বলে আমরা শেষ নবীর উম্মত, আর কেউ কেউ বলে হুজুর আমরা আখিরি জামানার নবীর উম্মত। আরে আখির এটা আপনার কিনা আরবি ভাষা, এর বঙ্গানুবাদ হলো শেষ। কথা বুঝলেন না? তাফসীরের ভিতরে এসেছে হুয়াল আউয়ালু, ওই है पहला নবী আল্লাহ जिसको पहला बनाया। নবী হলেন শুরুহাত নবী, যাকে আল্লাহ প্রথমে তৈরি করেছেন। আউয়ালুহু মা খালাকাল্লাহু নূরি, तमाम পৃথিবী তৈরি করার আগে আমার নবী পাকের নূর মোবারক আমার আল্লাহ তৈরি করে রেখেছিলেন। জোরে বলবেন না? আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? এখন অনেকের প্রশ্ন হতে পারে যে আব্বাজান আদম আলাইহিস সালামকে আল্লাহ প্রথমে তৈরি করেছিলেন। আসুন, রাসূল বলেছেন আদিল্লাতে ইসলামিয়া আরবায়া, ইসলামের দলিল হলো চারটি, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। শুনেন, আল্লাহ পাক কোরআনুল মাজিদের ভিতরে বলেছেন কুনতু নাবিয়্যাও, রাসূল বলছে আমি তখনও নবী হয়েছিলাম। ও আদমু, যখন আদম আলাইহিস সালামকে আরবিতে মাউন মানে পানি আর তিন মানে কাদা, ওনাকে যখন পানি এবং কাদার সঙ্গে মিক্স করা ছিল, রাসূল বলছেন কুনতু নাবিয়্যাও, আমি নবী মুস্তাফা তখনও নবী হয়েছিলাম। একবার জোরে বলে। তখন আব্বাজান আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করেননি, রাসূল বলছে আমি তখনও নবী হয়েছিলাম। আচ্ছা ভাই, আরেকটু ডিপলি আলোচনা শুনেন। আচ্ছা, तमाम পৃথিবীর জমিনে 1,49,24,000 নবী এসেছেন, কোন নবীকে বিশ্ব নবী বলতে শুনেছেন বাবু? আরে কথা বলছেন না কেন? বিশ্ব নবী বলতে শুনেছেন? শোনেননি? আমার আপনার নবী বিশ্ব নবী। আল্লাহ পাক বিশ্ব নবী কেন বললেন? আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে কুনতুম খায়রা উম্মাতিন, আমার নবী যেমন শ্রেষ্ঠ তোমরা উম্মতে মুহাম্মাদি তেমন শ্রেষ্ঠ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন যদি কোন মাহফিলে আমার একটা উম্মত বসে একবার ফাসাব্বাহা তাসবিহাত আদায় করে, ফাতাকাব্বারা যদি তাকবীর দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাইনাস সামাই ওয়াল আরদ, আরবিতে সামাউন মানে আসমান, আরদুন মানে জমিন, বাইনুন মানে মধ্যবর্তী। আল্লাহ পাক বলছে আসমান জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গা পরিমাণ নেকি ওই ব্যক্তির নামায় আমলে লিপিবদ্ধ হয়। একবার জোরে বলে। এ জায়গায় বসলে ফায়দা আছে না নাই? আমার প্রিয় মুসলমান বাবাজিরা, রাসূল বলছেন, রাসূলকে বিশ্বনবী কেন বলা হয় এই প্রসঙ্গে আপনাদের একটুখানি বলেই। রাসূল বলছেন আনা আসহাবি, আমি এবং আমার সাহাবীরা জালাসা ফিল মাজলিসে, এমন একটি মাহফিলে বসেছিলাম, হঠাৎ করে আল রাজুলুন, একজন ব্যক্তি এসেছে, সুইলাইয়া আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, রাসূলকে প্রশ্ন করছে হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মানসা, হুজুর কিয়ামতটা কি? কিয়ামত কাকে বলে? কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বাবা সাহাবীরা শোনো, আমি কিয়ামত সম্পর্কে আমি রাসূলুল্লাহ বলতে পারবো না, তবে আমি নবী পাক আল্লাহ পাক সমুদয় নবীগণদের কিয়ামত সম্পর্কে বলেননি, তবে আমি রাসূলুল্লাহ বিশালভাবে আমার আল্লাহ কিয়ামতের কিছু আলামত বর্ণনা করেছে। একবার জোরে বলে। দেখবেন বর্তমান যুগে এক শ্রেণীর আলেম ওয়াজনসিয়াত করে, বলছে কিয়ামতের আলামত, মসজিদে মুসল্লি কমে যাওয়া কিয়ামতের আলামত। শুনেন, সিয়াসিতার কিতাব থেকে আপনাদের কাছে দলিল নিয়ে যাচ্ছি। আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহ নবীকে প্রশ্ন করলেন হুজুর কিয়ামত সম্পর্কে বলুন, কিয়ামতটা কখন হবে? আল্লাহ নবী বলছে কিয়ামত সম্পর্কে বলতে পারবো না, তবে আমি রাসূলুল্লাহ কিয়ামতের কিছু সিম্পটম, আলামত আর নমুনা বলে দিতে পারি। একবার জোরে বলে। মুসলমান ঘরে ছেলেমেয়েরা তরুণেরা আব্বারা এই নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মানসা, হুজুর কিয়ামতটা কি? হুজুর কিয়ামত সম্পর্কে একটুখানি বলুন। ও যুবকেরা, আল্লাহ নবী পাক জবানে ফরমালেন ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী পাক জানিয়ে দিলাম, ও আমার সাহাবীরা
কিয়ামতের আলামত সম্পর্কে আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম। আল্লাহ নবী বললেন বুইস্তু আনা ওয়াসাতাকা হাতাইন, ও আমার সাহাবীরা কিয়ামতের এক নাম্বার আলামত হলো বাবারা আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আসাটা। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন বাবা সাহাবীরা কিয়ামতের নাম্বার 1 বুইস্তু আনা ওয়াসাতাকা হাতাইন, এ আমার সাহাবীরা শোনো কিয়ামতের এক নাম্বার আলামত হলো আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আসাটা। ভাই ইকোটা আরেকটু কমিয়ে দেন তো, হালকা কথা জড়াচ্ছে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের এক নাম্বার কিয়ামতের এক নাম্বার আলামত হলো আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আসাটা। তাহলে নবী পাক দুনিয়ার জমিনে এসেছেন আসেনি গো? কথা বলেন। আল্লাহর নবী এসেছে। সাহাবা হুজুররা দ্বিতীয়বারে জিজ্ঞাসা করলেন হুজুর কিয়ামতের আলামত আপনি দুনিয়ার জমিনে আসা, কিন্তু হুজুর আপনার থেকে কিয়ামত কতটা ডিফারেন্স থাকবে, কতটা দূরত্ব থাকবে? খুব ভালো করে শুনেন। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন হুজুর আপনার থেকে কিয়ামতটা কতটা দূরত্ব থাকবে? মুসলমান ভাই ছেলে মেয়েরা তরুণেরা আব্বারা আল্লাহ নবী হাত উঁচু করলেন, ও আমার সাহাবীরা তাকাও, ও আমার সাহাবীরা আমার হাতের দিকে তাকাও বাবা। ও যুবকেরা আল্লাহ নবী হাত তুলে বললেন বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ আমার হাতের দিকে তাকাও না বাবা। আল্লাহ নবী হাতটা তুললেন ওয়াজাম্মা সাফাবাকা ওয়াল গসতাম। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা আমার যে দুইখানা হাত দেখতে পাও বাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই দুই হাতের আঙ্গুলের মাঝখানে যতটা পরিমাণ ফাঁকা জায়গা দেখতে পাও আমি রাসূলুল্লাহ আমার ভিতরে আর আমি রাসূলুল্লাহ আমার কিয়ামতের ভিতরে এতটা পরিমাণ ডিফারেন্স আছে বাবা। করে বলুন ও যুবকেরা আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর কিয়ামতের দ্বিতীয় আলামত বলুন, হুজুর কিয়ামতের দ্বিতীয় আলামত বলুন। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের দ্বিতীয় আলামত হলো আনা মাউত, আমি রাসূলুল্লাহ মরে যাওয়াটা। চাটা এত তাড়াতাড়ি দিচ্ছ? আল্লাহ নবী বললেন বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের দ্বিতীয় আলামত হলো এবার দরুদ শরীফ আল্লাহুম্মা ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার কবে যাব নবীজি রওজা তোমায়, মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার কবে যাব নবীজি রওজা তোমায়। প্রিয় নবীর তরে আমি হলাম দিওয়ানা, আহা প্রিয় নবীর তরে আমি হলাম দিওয়ানা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। মদিনাতে যাব
আমি হলাম দিওয়ানা আহা মদিনাতে যাব আমি হলাম দিওয়ানা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে গো ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে গো ভোলা যায় না আল্লাহুম্মা সাল্লি আলা ঝটঝট করে চা খেয়ে নেন ভাই ওয়ালা আলি সাইয়্যিদিনা আরে আচ্ছা মা গো বলো দেখি রাত কেন কালো আর সূর্য মামা কোথা হতে পেলেন এত আলো ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয় আর পাতা কেন সবুজ মা গো ফুলের মতো নয় আর চিনি কেন মিষ্টি এত তেঁতুল কেন টক আর কোকিল কেন কালো এত ফর্সা কেন বক আর সারা বছর বেঙ্গুলি সব চুপটি মেরে থাকে আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে আরে ভোরের বেলায় ঘাসের আগায় শিশির কেন ঝরে আরে ভোরের বেলায় ঘাসের আগায় শিশির কেন ঝরে আর পিছলি পাতা লাগলে কেন গা কিটকিট করে আরে বাঘের কেন বাচ্চা হয় মা 12 বছর পরে আর সিংহ কেন একলা পেতার সিংহ শিকার ধরে আরে পশু কেন কই না কথা মানুষ কেন কয় আরে বলো মাগো এসব গুলো কেমন করে হয় আরে মা হেসে কই সোনার খোকা আছেন আল্লাহ তাআলা আর কুল ফায়াকুনেরই দ্বারা তারি লীলা খেলা উচ্চরবে দরুদ আল্লাহুম্মা ওয়াজের সব গোলমাল হয় وعلى آل سيدنا